সরকারি কর্মকর্তা এনামুল হক। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। হঠাৎ আবু সাঈদ মুগ্ধদের ছবি দেখে থমকে দাঁড়ান। আবু সাঈদের ছবির সামনে এসে বিশেষভাবে আমি আপ্লুত হয়ে যাই। আল্লাহ সকল শহীদকে বেহেশত নসিব করুন। জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত ও গৌরবোজ্জ্বল ইতিহাসকে এক সুতোয় গাঁথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, যেখানে এক সারিতে ফুটিয়ে তোলা হয়েছে ৩৬ দিনের গণ অভ্যুত্থান। রিকশা চালক থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী ছুঁয়ে যাচ্ছেন সেই উত্তাল সময়কে। আর ওই সময় আন্দোলন কে এদিকে যায় ওদিক যায়, ছোটার মতো অনেকটা ভয়ঙ্কর একটা দিন গেছে। ওরা চাকরির জন্য আন্দোলন করতেছে। এখন চাকরিটা যদি না হয় তাহলে তো এই পড়ালেখা করে কি লাভ? আমার মতন সারা জীবন ওরা কি রিক্সা চালাতে পারবো? এই প্রদর্শনী শুধু ২৪শে জুলাই সীমাবদ্ধ থাকেনি। ১৭ বছরের আওয়ামী শাসনামলের গুম, খুন এবং সীমাহীন অত্যাচারের প্রতীকী চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এখানে। রাজপথে যে আন্দোলন করেছি তার স্মৃতিগুলো আবার নতুন করে এখানে এসে দেখতে খুব ভালো লাগছে। আবার ভিতরে খুব একটা কষ্ট ফিল হচ্ছে যে সেই আন্দোলনটা কত কষ্টের ছিল। আমরা এই প্রোগ্রামে এসে আমরা এনকারেজ হয়েছি যে আর যেন এই বাংলার জমিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কোনো সরকার এই বাংলাদেশের জন্য আর ফিরে না আসে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। ৩ দিনব্যাপী ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীতে নির্মমতার খতিয়ান অনেকে ঘুরে দেখছেন পরিবার পরিজন নিয়ে। হারনের ভাতের হোটেল শুধুমাত্র সামনাসামনি যেটা দেখি আমরা তাই না, এর পিছনে অনেকগুলো ইতিহাস থাকে। তো এটা ছিল ২৪-এর গণ অভ্যুত্থানের আগের একটা কালো অধ্যায়। টঙ্গী গাজীপুরা থেকে এসেছি, এটা মোবাইলে কালকে দেখলাম, তাই আর থাকতে পারলাম না। যে আমার মনে হচ্ছে যে আমি সেই জুলাই আবার ফিরে গেছি। আমি বাচ্চাকে নিয়ে আসলাম, ওদের দেখালাম যে কিভাবে কি হয়েছে, নতুন প্রজন্মের জানার দরকার এগুলো। হত্যাযজ্ঞ আর নির্মমতার নেপথ্যে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দ্রুত বিচার দাবি করেন তারা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।